আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার সেশন ২০২২ এবং ২৩ যাদের পরীক্ষা ২১শে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, তাদের জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে গ বিভাগের ৮ম অধ্যায় ১৯৭০ এর নির্বাচন, অসহযোগ আন্দোলন, গণ অভ্যুত্থান ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা থেকে ক বিভাগের একটি ইম্পোর্টেন্ট প্রশ্ন পড়ব। আর সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনে ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের ৮ম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি পড়ার আগে আমরা দেখে নেই তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে সেশন ২০২২ এবং ২৩ তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন। শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন এবং যাদের প্রস্তুতি একটু কম অথবা কোনো প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ তারা একদম এই শর্টকাট সাজেশন থেকে একদম 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাজেশনের পিডিএফ পেজ সংখ্যা ৪৯ টি এবং যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্নসমূহ, খ বিভাগে গুরুত্বপূর্ণ ৯ টি প্রশ্ন, গ বিভাগে ১২ টি প্রশ্ন। আর ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই পিডিএফটির মূল্য ধরা হচ্ছে ৳১০০। যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে বিকাশে ৳১০০ সেন্ড মানি করে দিয়ে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দেবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটি পাঠিয়ে দেব। তো এবার চলো আমরা গ বিভাগের ৮ম অধ্যায়ের এই প্রশ্নটি পড়ে নেই। তাহলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ৮ম অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা অর্জনে ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ব্যাখ্যা করো। তো চলো আমরা প্রশ্নটি শুরু করি। তো ভূমিকা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি যে স্বাধীনতা অর্জন করে তার প্রথম সূত্রপাত ঘটে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে। এ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির পরাজয় এবং আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে বাংলাদেশ স্বাধীনতার বীজ রোপণ করা হয়। মূলত ১৯৭০ সালের নির্বাচনের উত্তরসূরি হিসাবে আজকের স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্রের আবির্ভাব ঘটে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৭০ নির্বাচনের প্রভাব ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব আলোচনা করতে গেলে প্রথমেই আসে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কথা। কেননা ৭০ সালের নির্বাচনের প্রত্যক্ষ প্রভাব ৭১ সালের মুক্তিযুদ্ধ। নিম্নে ধারাবাহিকভাবে স্বাধীনতা অর্জনে ৭০ এর নির্বাচনের প্রভাব আলোচনা করা হলো। তো ১ নাম্বার প্রভাব হচ্ছে বাঙালির জাগরণ। ১৯৭০ সালের নির্বাচনের প্রত্যক্ষ প্রভাব পড়ে বাঙালিদের জাগরণের ক্ষেত্রে। বিশেষ করে ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিপুল বিজয়ে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর উদ্দীপনা ও উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় এবং তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য একাত্মবদ্ধ প্রেরণা লাভ করে। সুতরাং বাঙালিদের জাগরণের ক্ষেত্রে ১৯৭০ সালের নির্বাচন ছিল মূল চালিকা শক্তি। ২ নাম্বার প্রভাব হচ্ছে শেখ মুজিবের নেতৃত্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে শেখ মুজিব জনগণের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, "আমাদের জনগণ এক ঐতিহাসিক রায় দিয়েছে। আওয়ামী লীগের বিজয় ছিল পূর্ব বাংলার মানুষের বিজয়। এই বিজয়ের ফলে শেখ মুজিব জাতির কান্ডারি হিসাবে একটা প্ল্যাটফর্ম রচনা করেন। এতে করে বাঙালি জনগণ তার সাহসী নেতৃত্ব মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে।" ৩ নাম্বার হচ্ছে দুঃশাসনের অবসান। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পাকিস্তানের সুদীর্ঘ ২৫ বছরের পশ্চিমা শাসক গোষ্ঠীর শাসন ও অর্থনৈতিক শোষণের হাত থেকে বাঙালি জাতির স্বাধিকার ও মুক্তি লাভেরই বহিঃপ্রকাশ মাত্র। ৪ নাম্বার প্রভাব হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। বাঙালি জাতির ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনে সর্বপ্রথম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বাঙালিরা সর্বপ্রথম আত্মপ্রতিষ্ঠার ও স্বশাসনের সুযোগ লাভ করে। ৫ নাম্বার প্রভাব হচ্ছে ৬ দফা কর্মসূচির বাস্তবায়ন। ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে
৬ দফা কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়, যার মৌলিক লক্ষ্য ছিল স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ও স্বাধীন রাষ্ট্র গঠন করা। আর বাংলার আপামর জনসাধারণ আওয়ামী লীগ সরকারের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে রায় দেয়, ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত হয়। ৭ নাম্বার প্রভাব হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আবির্ভাব। ১৯৭১ সালের দিকে আওয়ামী লীগও ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের এই সর্বপ্রথম সাধারণ নির্বাচনে জনগণ নিঃশব্দ ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বাধিকারের সপক্ষে রায় দেয়। তাদের দাবির মূল লক্ষ্য ছিল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যারা সফল বাস্তবায়ন ঘটে। ৭ নাম্বার প্রভাব হচ্ছে সংবিধান রচনা। আওয়ামী লীগের নির্বাচনী কর্মসূচির ওপর ভিত্তি করেই পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়ন করা হয়। সরকার গঠনের পর মুজিবের দলীয় কর্মসূচির ভিত্তিতে সংবিধান রচনা করা হবে বলে লীগের দলীয় কর্মসূচিতে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সিদ্ধান্তের কার্যকর রূপ প্রতিফলিত হয়। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে সেই সংগ্রামের মূল লক্ষ্য ছিল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি উপযুক্ত সংবিধান রচনা করা। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রথম সংবিধান কার্যকর করা হয়। ৮ নাম্বার প্রভাব হচ্ছে রাজনৈতিক ঐক্য সংগঠন। ৭০ এর সাধারণ নির্বাচন বাঙালিদের ঐক্য জোরদার করে, স্বাধিকারের দাবিতে বাঙালির ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং তারা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ওঠে। ফলে বাংলাদেশের মুক্তি সংগ্রামে রাজনৈতিক ঐক্য প্রেরণার ও শক্তির উৎস হিসাবে কাজ করে। আর এ রাজনৈতিক ঐক্য থেকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের আগমন বার্তা ধ্বনিত হয়। ৯ নাম্বার হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর পরাজয়। প্রকৃতপক্ষে নির্বাচনের মাধ্যমেই বাঙালিরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পাক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সর্বশক্তি নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শৃঙ্খল থেকে মুক্ত করে। ১০ নাম্বার প্রভাব হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের ভাঙন। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির পরাজয় পাকিস্তান রাষ্ট্রের ভাঙন নিশ্চিত করে। এ নির্বাচনের পর ইয়াহিয়া সরকার কোনো সদিচ্ছা ব্যক্ত করেনি। শেখ মুজিব আলোচনায় বসার প্রস্তাব দিলেও ইয়াহিয়া খান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলশ্রুতিতে পাকিস্তান রাষ্ট্রের ভরাডুবি হয়। ১১ নম্বর প্রভাব হচ্ছে মুক্তিযুদ্ধের মূল প্রেরণা শক্তি। ১৯৭০ সালের নির্বাচন বাংলার আপামর জনগণের মাঝে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে মূল প্রেরণা শক্তি হিসেবে কাজ করেছে। তারা স্বাধিকার মুক্তেনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের জীবন উৎসর্গ করতে একটু দ্বিধাবোধ করেনি। মূলত ৭০ এর নির্বাচনে তাদের এই প্রেরণা যোগায়। ১২ নাম্বার প্রভাব হচ্ছে বাংলাদেশের উত্থান। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফল পরিসমাপ্তি ঘটে বাংলাদেশ রাষ্ট্র উত্থানের মাধ্যমে। আওয়ামী লীগের পতাকা তলে তথা অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং আপামর জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব ঘটে। অবশেষে ১৯৯৭ হবে। ১৯৭১ হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। উপসংহার: পরিশেষে বলা যায় যে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাঙালি জনগণের জাতীয়তাবোধ চেতনার পক্ষে রায় প্রতিফলিত হয়। ১৯৭০ সালের নির্বাচনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর এ কারণেই বলা হয় বাংলাদেশের জন্ম হতো না যদি ৭০ এর নির্বাচন অনুষ্ঠিত না হতো। ৭০ এর নির্বাচন বাংলার জনগণের মাঝে মুক্তিযুদ্ধের মূল প্রেরণাদায়ক শক্তি হিসেবে কাজ করেছে, একথা নিঃসন্দেহে বলা যায়। তো এ ছিল আমাদের আ ৮ম অধ্যায়ের ৮ম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা 100% প্রস্তুতি নিতে চাও এবং যাদের প্রস্তুতি একদমই নেই, তাদের জন্য এই একদম শর্টকাট সাজেশন যেখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা দ্রুত সময়ের ভিতর তোমাদের এই পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়া শুরু করে দাও। এটা পড়তে খুবই অল্প সময় লাগবে। ৩ থেকে ৪ দিন ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ তুমি কভার করতে পারবে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব।
তো তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।